মানববন্ধনটি হয়েছিল এইখানে চট্টগ্রামের বন্দর ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে বহাল রাখা এবং তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইমামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে মসজিদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে। আগের যে খতিব সাহেব ছিল, ইমাম সাহেব, সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকাকালীন তারই সুযোগ্য পুত্র তার ছেলে মাহমুদুল হাসানকে এখানে বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেয় এবং আমরা নিয়মিত তার পিছনে সালাত আদায় করে আসছি। তার জুমার দিনের যে গতানুগতিক কোরআন হাদিস থেকে যে ভাষণ দেয়, সেই ভাষণে আমি আশা করি সকল মুসল্লিরা খুবই সন্তুষ্ট। ইতিমধ্যে আমরা কিছু কিছু মানুষের মুখে শুনতে পাচ্ছি একটি কুচক্রী মহল আমাদের ইমাম সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে যাতে তিনি এখানে নামাজ পড়াইতে না পারেন। আমি চাই এবং আমাদের সাথে সকল মুসল্লিরাই চায় তার মতো একজন যোগ্য ব্যক্তি সে আমাদের এখানে ইমাম হয়ে থাকুক, বন্দরকে উজ্জ্বল এবং মুখরিত করুক। মাহমুদুল হাসান, ওনাকে বন্দর কর্তৃপক্ষ ওনাকে নিয়োগ দিয়েছেন। ওনার কেরাত এবং সৌন্দর্য আছে, এই জন্য সবাই ওনাকে পছন্দ করেছে। আমার ব্যক্তিগত কারো হয়তো আক্রোশ থাকতেও পারে, এটা হয়তো বয়সে ছোট, কিন্তু ওনার যোগ্যতা আছে। তার পিছনে নামাজ পড়ে আমরা শান্তি পাই। তার মতো একটা যোগ্য আলেম আমরা ফাইসিদে আল্লাহ কাছে শুকর। আমরা প্রত্যেকে এর বিরুদ্ধে যারা লাগছে তাদের দৃষ্টান্তবোধের শাস্তি চাইয়া আমরা যারা তরুণ সমাজ আছি এবং আমাদের যারা মুরব্বী আছে, এখানে অনেক আলেম আছেন, আমরা সবাই একত্র হয়েছি এই মানববন্ধনে মাওলানা মাহমুদুল হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই চাকরিটা আমার বাবা গত 40 বছর ধরে এই মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। তো আমার বাবা গত 4 মার্চ ব্রেন টিউমার হয় এবং সেই টিউমার হওয়ার পরে ওনাকে অপারেশন করা হয়। অপারেশনের পরে উনি স্ট্রোক করেন, ওনার ডান পাশ দুর্বল হয়ে পড়ে। এরপরে বন্দর কর্তৃপক্ষ আমাকে আমার যোগ্যতা বিবেচনায় নিয়োগ দিয়েছেন। তো নিয়োগ দিয়েছে আমার বাবার পরিবর্তে, আমাকে কোনো স্থায়ী কোনো কিছু করেনি, জাস্ট বাবার পরিবর্তে আমাকে যোগ্যতা সাপেক্ষে দায়িত্ব পালন করার জন্য বলেছে। আমি সেভাবেই দায়িত্ব পালন করছি। কিন্তু দায়িত্ব পালনের পর থেকে, আমি এখানে যোগদানের পর থেকে একটা কুচক্রী মহল যারা আমার বাবার পিছনেও লেগেছিল, তারাই আমার নামে বেনামে এক এক দিনে এক এক বিষয় উল্লেখ করে বন্দরে লিখিত আকারে অভিযোগ দেয়। সেই অভিযোগের প্রেক্ষিতে বন্দরে অভিযোগের স্তূপ পড়ে যায়। সেই স্তূপের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার 26 তারিখ এখানে বন্দরের উপরস্থ 2 জন অফিসার আসেন। জনাব বন্দরের একজন উপসচিব জনাব নাহিদ মুস্তফা মহোদয় এবং বন্দরের একজন সিনিয়র অফিসার হাবিব রসুল মহোদয় এখানে এসেছেন। এসে সব যে অভিযোগগুলো সেগুলো তদন্ত করেছেন এবং তদন্ত করে যাচাই বাছাই করে মুসল্লিদের মতামত নিয়ে ওনারা আমার পক্ষে পজিটিভ রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট দেওয়ার পর থেকে ওই কুচক্রী মহল আবার সক্রিয় হয়ে সাংবাদিক বন্ধুদেরকে বিভিন্নভাবে মিস কোটেশন কিংবা মিস তথ্য দিয়ে মিস ইনফরমেশন দিয়ে সেখানে আবার একটি নিউজ করিয়েছে। সেই নিউজ আবার বন্দর কর্তৃপক্ষের কাছে দিয়ে আমাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, ধান্দাবাজ অনেক কিছু সাজিয়েছে। তো যার পরিপ্রেক্ষিতে আমার এই জায়গায় আমি ভাবলাম যে আমার বিরুদ্ধে যাই হোক সেটা যাতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়, কোনো সাংবাদিক বন্ধুর একপাক্ষিক রিপোর্টে যাতে কোনো কিছু না হয়, উভয়ের কথা শুনে তদন্ত সাপেক্ষে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হোক, আমি এই দাবি করছি। তারা নারী ব্যবসায়ী, তারা হচ্ছে এলাকার একটি সুদের কারবারি, এই ধরনের একটি চক্র যারা মসজিদে ভালো আলোচনা হোক, যুব সমাজ ভালো হোক, এই ধরনের যারা চায় না, এই ধরনের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই সময় উপস্থিত মুসল্লিরা যোগ্য ইমামকে বহাল রাখা এবং মসজিদের ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা নিউজ, চট্টগ্রাম।